তাহলে আর কি হবে? তুমি যাকার উপকার করো তারা তোমার নামে বদনাম করে। তারা বদনাম যদি করেও থাকে তো এরও পরিণাম আছে, তাই বলে যে আমি উপকার মানুষের করব না, এই সিদ্ধান্তটা হবে আমার ভুল সিদ্ধান্ত। একজন পথভ্রষ্ট দেখে যদি আমি তার থেকে দূরত্ব বজায় চলি তাহলে তো আমিও পথভ্রষ্ট। তাহলে একটা গল্প বলি, মন দিয়ে শোনেন, মন দিয়ে শুনেন। একটা ক্ষুধার্ত সিংহ একটা হরিণী দাবড়াচ্ছে। হরিণটা প্রাণ বাঁচানোর জন্য সেও দৌড়চ্ছে। হঠাৎ জঙ্গলের ভিতরে এক দরবেশ বা সাধু বাবার সাথে হরিণটার দেখা হইল। এবার হরিণটা বলছে, সাধু বাবা আমাকে বাঁচান, আমাকে সেভ করুন। সাধু বাবা বললো, ওই যে পাশে দেখছো আঙুরের ঘের, ওই আঙুর গাছের পিছনে যে তুমি লুকাই পড়ো। এবার সিংহ দাবড়াতে পিছনে সিংহ চলে গেছে। সিংহ এসে খোঁজাখুঁজি করছে, যেহেতু লুকাই রয়েছে হরিণ, খুঁজে পাচ্ছে না। এবার হরিণটাও বিপদ মুক্ত হওয়ার জন্য দীর্ঘক্ষণ ওই আঙুর গাছের পিছনে লুকাই আছে। এবার বসে থেকে কি করবে, খিদেও লেগেছে অনেকক্ষণ টাইম, টুকটাক করে আঙুরের পাতায় খাচ্ছে। এবার খাতে খাতে আঙুরের গাছ, আঙুরের পাতা সব খাওয়া শেষ, ফাঁকা হয়ে গেছে। আর সিংহ খুঁজ দিতে এবার দেখে ফেল দিয়েছে ওই যে হরিণ। এখন তার লুকানো বা গা ঢাকা দেওয়ার কোনো ওয়ে নেই। এবার ওর কিডা বাঁচাবে? এবার যদি আবার দরবেশে সাধুর খুঁজে কয়, সাধু বাবা আমার বাঁচান, সাধু কিবার বাঁচাত গেলে তোমার নিজের খাইয়ে পেটের মধ্যে পড়তে হবে, ওই কান্দে কন্যা দৌড়বে, পোলানোর জায়গা নেই। এবার স্বাভাবিক নিয়মে সিংহ দাবড়িয়ে ধরে হরিণকে খেয়ে ফেল দিল। সুতরাং একবার দুইবার বিপদেতে তোমার অংশীর উদ্ধার করা উচিত, তুমি উদ্ধার করো। তারপর যদি কেউ খাওয়া থাল ফুটো করে বা এই বিপদ যে উদ্ধার করলো তারই আবার বিপদে ফেলার চেষ্টা বা ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে, তাহলে তার পরবর্তীতে আবারও ডবল চান্সের বিপদ আছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই।